আছে দেখা যাচ্ছে, নাইট্রো আছে, সায়ানাইড আছে, আর কি আছে বলতো? CF3 আছে ওর মধ্যে, CF3 আচ্ছা ঠিক আছে, লাগবে না ওটা, তাহলে বোর্ডে লাগবে না। CF3 ছাড়া কি আছে? ফ্লুরিন আছে, শুধু ফ্লুরিন আছে। NO2 ফ্লুরিন, আর কি আছে? OR আছে না? OR আছে, ও দিয়ে কি আছে আর অক্সিজেন দিয়ে OCH, OCH3 OR ঠিকই। ধর তোকে পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে এই মলিকুলগুলোর মধ্যে ধর CH2Na2 COOH, এটা একটা ধর আছে, একটা ধর এরকম CH2CN COOH, আর এটা ধর দিল CH2OR বা OCH3 আর COOH। কার্বক্স লিখেছে চ্যাপ্টার হলে এই তিনজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে, দিতেই পারে এরকম তিনখানা মলিকুলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি। আমি তো ভাই এটা বুঝতে পারি যে আমার ভাই বেশি ইলেকট্রন টানবে এই পার্টটা থেকে, তার আমার অ্যাসিডিটি বেশি হবে, এটা আমি এই কনসেপ্ট আমি পড়েছি ভাই। হয়তো আমি তো এরকম করেছিলাম, ক্লোরিন একটা এখানে লেগে আছে, আরেকটা পরের কার্বনে লেগে আছে, আরেকটা তারপরের কার্বনে লেগে আছে, এরকম কোশ্চেন আমি তো করেছি। এখন ভাই এদের তিনজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে, কীভাবে করবো ভাই? যে আমার ইলেকট্রন বেশি টানবে, তো ইলেকট্রন কে বেশি টানবে সেটা আমি কার বেসিসে দেখবো, সেটা আমি যাবো হচ্ছে মাইনাস এফেক্টের যে অর্ডারটা আমি তোকে পাঠিয়েছি, ওটা তোকে মুখস্থ করেই যেতে হবে। এরকম কোশ্চেন কিন্তু ডাইরেক্ট আসে, 11এও আসতো। NO2 CN আর OR এদের আমার ভাই মাইনাস এফেক্টের অর্ডার কী হবে, ক্লাস 11 আসতো এই ধরনের কোশ্চেন। তাহলে এবারে এই তিনজনের মধ্যে কার আমার মাইনাস এফেক্ট সবচেয়ে বেশি? NO2, তাই? তারপরে কি আছে বলতো? CN আছে তো, ওর মধ্যে দেখতে পাচ্ছি CN আছে তো। এইবারে এই জিনিসটা কিন্তু তোর পরীক্ষাতে ডাউট হবেই, কি বলতো? তোর পরীক্ষাতে এইগুলো না জেনে গেলে তোর পক্ষে এগুলো ভুল হবে। কি ভুল হবে? তুই মনে করবি পরীক্ষার হলে এইগুলো তোর অ্যারাইজ করবে, কি অ্যারাইজ করবে? তোর মনে হবে এখানে তো অক্সিজেন লেগে আছে ডাইরেক্টলি, তোর মনে হবে পরীক্ষাতে এগুলো এখানে তো অক্সিজেন ডাইরেক্টলি লেগে আছে, তো ভাই অক্সিজেন অনেক কাছে আছে, তোর মনে হবে নাইট্রোজেন বা ইলেকট্রনিক তো অনেক দূরে আছে COOH থেকে, তো এটা মনে হবে পরীক্ষার হলে। কিন্তু না ভাই, এখানে CN গ্রুপ ভার্সেস OCH3 গ্রুপ, আমি এদের তখন কম্পেয়ার করছি। এটা না জেনে গেলে, মুখস্থ যদি না করে যাই বাড়ি থেকে যে ভাই অর্ডার আমার এটা হয়, তখন আমার পরীক্ষাতে এই ডাউটটা ক্রিয়েট হবে যে তোর দেখে মনে হবে কি ভাই নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন থেকে COOH এর মাঝখানে দুখানা অ্যাটম আছে, আর ভাই এখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন থেকে COOH মাত্র একখানা অ্যাটম আছে, তাহলে ভাই OCH আমার বেশি টানবে, তোর এগুলো পরীক্ষার হলে মনে হবে। কিন্তু ভাই এগুলো আমার অ্যান্সার নয়, বুঝতে পেরেছিস? কার আমার বেশি গ্রুপের কি আমার ইলেকট্রন টানবে বেশি? সায়ানাইড আমার টানবে বেশি, আছে তো মাইনাস এফেক্ট অর্ডার এটা আছে তো লেখা। তাহলে আমার কার্বার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে হচ্ছে এইটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? বোঝা গেছে? এইগুলো আমি যদি মুখস্থ না করি তাহলে কিন্তু বলা খুব কঠিন, তারপরে মাইনাস এফেক্ট অর্ডার আমার মুখস্থ করে যেতে হচ্ছে। বোঝা গেছে? বা এটার রিজনটা কি? রিজন হচ্ছে বেসিক্যালি কিছু না, OCH3 তো প্লাস আর এফেক্ট থাকে বেসিক্যালি, অক্সিজেন তো ইলেকট্রন দিয়ে দেয়, ওইখানে আমার কিছু এটা কমিয়ে দিচ্ছে, মাইনাস টানার টেন্ডেন্সিটাকে কমিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি এটা? তো এখন ভাই এই কোশ্চেনের অ্যান্সার আমার কী হবে? কার তাহলে স্টেবিলিটি বেশি হলো, কোন কার্বোক্যাটায়ন, এটা নাকি এটা? প্লাস আই এফেক্ট থেকে দেখলে দেখ আমার এটা স্টেবিলিটি বেশি হচ্ছে, প্লাস আই এফেক্ট দিয়ে দেখলে আমার এটা স্টেবিলিটি বেশি। আবার দেখ হাইপার কনজুগেশনের স্ট্রাকচার দেখলে এটা স্টেবিলিটি বেশি। এখন ভাই কে আমার জিতবে? সেই যে কে জিতবে সেগুলো আমার ভাই এগুলো অ্যাকচুয়ালি বোর্ড এক্সামে আর নেই, সেগুলো এবার চলে গেল পুরো জয়েন্টের পার্টে। আর যারা যারা জয়েন্টের জন্য পড়াশোনা করিস, ঠিক আছে, বাড়িতে জানে যে হ্যাঁ ভাই আমার ছেলে বা মেয়ে জয়েন্টের জন্য পড়ছে, তারা বল দেখি এবার এদের মধ্যে কে জিতবে, বলতে পারবি? বাড়িতে তো ভাই বাবা মা জানে জয়েন্টের জন্য পড়ছে, বল দেখি এদের দুজনের মধ্যে কে জিতবে, বলতে পারবি কে জিতবে? আমি ভাই এদের E1 অর্ডারটা বার করবো কীভাবে, এলিমিনেশন অর্ডারটা কীভাবে বার করবো? কে আমার জিতবে? আই এফেক্ট জিতবে নাকি হাইপার কনজুগেশন জিতবে? এগুলো বোর্ডে আসবে না। পড়েছিস জয়েন্টে এগুলো আছে না? আছে জয়েন্টে এগুলো, জয়েন্টে E1 রিয়াকশন আছে, অবশ্যই আছে ভাই, E1 CBও আছে। ওকে, তাহলে ভাই বল এদের মধ্যে কে জিতবে, বলতে পারি কে জিতবে? বাড়ি একটু খোঁজ খবর লাগা দেখি এটা কে জিতবে এদের মধ্যে। আচ্ছা, তো এটার আলটিমেট অর্ডারটা কি ওসব তুই বাদ দে, এটার মধ্যে কে জিতবে আলটিমেট দেখ, তুই মনে রাখ ভাই তোর ক্লাস 12-এ যা কোশ্চেনই আসুক, তোকে যদি বলে ভাই এলিমিনেশনের মেন প্রোডাক্ট কোনটা হবে, তুই সিম্পলি যাবি হচ্ছে ডাবল বন্ডের স্টেবিলিটি, আর তোকে কিচ্ছু দেখতে হবে না। তোকে ভাই ক্লাস 12-এ এলিমিনেশনের মধ্যে যদি বলে যে কোনটা আমার ভাই এলিমিনেশন হাইয়েস্ট দেবে, তুই কী করবি? ডাবল বন্ডের স্টেবিলিটির পিছনে ছুটবি, আর তোর কিছু দরকার নেই। ডাবল বন্ডের স্টেবিলিটি কোথায় বেশি হবে? যেমন ধর ফার্স্ট যে মলিকুলটা আছে, কি আছে ফার্স্ট মলিকুলটা? CH3OH। আচ্ছা বলতো ভাই ও কি আমার এলিমিনেশন আদৌ দেবে? CH3OH কি এলিমিনেশন দেবে? দেবে না। কেন দেবে না? আর এলিমিনেশনটা হবে কোথা থেকে? ওইচের সাথে আর কে বেরোবে ভাই? আর তোকে বেরোন নেই, তাহলে ফার্স্ট আমার এলিমিনেশনই দেবে না। বুঝতে পারলি? এলিমিনেশন হতে গেলে আমার কী হতে হতো, যে কার্বন থেকে ওইচ বেরোবে ভাই ওর পাশের কার্বনে কাউকে একটা থাকতে হবে তো মিনিমাম বেরোনোর জন্য, এখান থেকে একখানাই কার্বন ভাই, কে আর বেরোবে? তাহলে ফার্স্ট মলিকুল আমার এলিমিনেশনই দেবে না। সেকেন্ড মলিকুল আছে এটা CH2CH2OH, এ আমার ভাই এলিমিনেশন দিতে পারে। এর এলিমিনেশন আমার কী ফর্ম হবে? আমি ডাইরেক্ট আঁকবো এবার, এইটা হচ্ছে এলিমিনেশনের ফর্ম, তাই তো CH2 ডবল বন্ড CH2। থার্ড মলিকুলটা আমার কি আছে? CH3COH। CH3COH এর এলিমিনেশনে কি ফর্ম হবে?
এইটা হচ্ছে ভাই আমার আছে CH3 এখান থেকে OH, পাশের কারণ থেকে হাইড্রোজেন, তাহলে আমার কী ফর্ম হলো ভাই? এটা ফর্ম হলো, এই মলিকুলটা ফর্ম হয়েছে। থার্ড মলিকুলটা আমার কাছে কী আছে? CH3CH2, এটা লেগে আছে ভাই কার্বনের সাথে 3 বার। এটার এলিমিনেশন আমি কি পাবো? এখান থেকে হাইড্রোজেন, মানে এখান থেকে OH, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এটা আমার ফর্মুলা, ঠিক আছে? এবারে তুই ভাই সিম্পলি ডাবল বন্ডের স্টেবিলিটির দিকে যা, আর কি তোকে কিছু করতে হবে না। কোথায় বল এই তিনটার মধ্যে কোথায় ডাবল বন্ডের স্টেবিলিটি সবচেয়ে বেশি? লাস্টটা। তার কারণটা কি? তার কারণ কি? এটা কেন স্টেবিলিটি সবচেয়ে বেশি? এখানে আলফা হাইড্রোজেন 3টে, এখানে 2টো, আরও 2টো, তাহলে টোটাল কত হলো? 2 আর 2 4, 7খানা আলফা হাইড্রোজেন। এখানে কত হচ্ছে ভাই? 3 3 6খানা আলফা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এটা স্টেবিলিটি আমার ওটা থেকে বেশি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ব্যাস, এটা হচ্ছে আমার অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার। ব্যাস, তোর বোর্ডে যদি আসে তুই শুধুমাত্র ডাবল বন্ডের স্টেবিলিটির পিছনে যাবি, আর তোকে কিচ্ছু করতে হবে না। তোর হাইপার কনজুগেশন ভার্সেস ওর কম্পারিজন আমাদের নেই। কেন না থাকার কারণ হচ্ছে ভাই ওখানে অনেকগুলো কেস অ্যারাইজ করবে, আলাদা আলাদা গ্রুপ হলে ভাই কোথাও আইএফএফ জিতবে, কোথাও আমার হাইপার কনজুগেশন জিতবে, ওগুলো আমার তোর বোর্ডের পার্ট নয়। তুই সিম্পলি যাবি হচ্ছে ভাই ডাবল বন্ডের স্টেবিলিটির দিকে, ডাবল বন্ড যেখানে বেশি স্টেবল সেটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? চল পরের কোশ্চেন। আচ্ছা, রিয়েজেন্টটা তুই ক্লাসে আমি তুই কোনোদিনও করিনি এই রিয়েজেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে। তুই বল দেখে এটার প্রোডাক্টটা কী হবে? CH3COCH3, এরোর উপরে দিয়েছে NH4OH, এরোর নিচে I2, প্রোডাক্ট কী হবে? রিয়েজেন্টটা দেখে কী মনে হচ্ছে? কোন রিয়েজেন্ট এটা? কোন রিয়াকশনের? আয়োডো ফর্মে। দেখ I2NH দিয়েছে, I2NH4OH দিয়েছে, তো ভাই সেম খেলাই হবে। CHI3 আমার প্রোডাক্ট, আর অন্য প্রোডাক্টটা আমার কী হবে বল? সাইড প্রোডাক্টটা কী হবে? এক্স্যাক্টলি CH3COO NH4+, কারণ আমি I2NH দিলে আমার কি ফর্ম হতো? CH3COO ফর্ম হবে, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। আর ভাই এখানে I2 সাথে দিয়েছে NH4OH, তাহলে অ্যাসিডের সল্টটা কোনটা হবে? CH3COO NH4। বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা চল তারপরে যাব হচ্ছে হ্যালো অ্যালকেনের পরের কোশ্চেন। অ্যালকোহলের যে ক্লাসটা হবে না, সেই ক্লাসে আমি তুই ওই অ্যাসিডিটির কম্পারিজন করবো। ফেনল সিস্টেমে 3-4খানা NO2 লাগানো থাকবে, এই ধরনের সিস্টেম আমি তো এখানে এখনো অবধি করিনি। 3-4টে NO2 থাকবে, অর্থ একটা, মেটা একটা, প্যারা একটা। সিমিলার হতে সেম টাইপের কোশ্চেন আমি তো যখন অ্যামিন চ্যাপ্টার পড়বো, এই কোশ্চেন আছে যখন করবো, তখনও হবে অর্থটা একটা NO2 আছে, মেটা একটা NO2 আছে, প্যারা একটা NO2 আছে, এদের মধ্যে কার ভাই বেসিসিটি বেশি অ্যানিলিনের রেসপেক্টে, এই কোশ্চেন তোর আসে। চল পরেরটা যাবো হচ্ছে কোনটা? এই কোশ্চেনটা প্রবাবলি এর আগে করেছিলাম, হয়তো করেছিলাম, আমার মনে হচ্ছে করেছিলাম, তাও বল তাহলে লেখ। অন বেসিক হাইড্রোলাইসিস অফ ট্রাইক্লোরোইথেন, on basic hydrolysis of trichloroethane, on basic hydrolysis of trichloroethane, চারটে অপশন: মিথানল, সেকেন্ড অপশন ইথানল, থার্ড অপশন ইথানোইক অ্যাসিড, ফোর্থ অপশন মিথানোইক অ্যাসিড। Option closed is obtained on basic hydrolysis of trichloroethane. First option methanol, second option ethanol,
থার্ড অপশন ইথানোইক অ্যাসিড, ফোর্থ অপশন মিথানোইক অ্যাসিড ইজ অবটেন্ড। বল দেখি কী হবে। ট্রাইক্লোরো ইথেনের ছবি আঁক দেখি খাতার মধ্যে। ট্রাইক্লোরো ইথেন, ভেবে চিনতে আঁকবি। ক্লাস 12-এর সবচেয়ে সিনিয়র, কদিন পরে তো স্কুলে ফেয়ারওয়েল তোকে দেবে বা দিয়ে দিয়েছে মনে হয়, ঠিক আছে? তাহলে তুই বল ট্রাইক্লোরো ইথেনের ছবি কী হবে, বুঝেছিস কোনটা? হ্যাঁ ঠিক আছে, এবার তারপরে করতে থাক। বলেছে এটা কী করেছি, বেসিক হাইড্রোলাইসিস করলাম, আমার প্রোডাক্টটা কোনটা হবে? কোনটা হবে প্রোডাক্ট? ইথানোইক অ্যাসিড। কেন হলো, কীভাবে হলো? হ্যাঁ এক্স্যাক্টলি, এই কোশ্চেন আমি এর আগে ক্লাসে করেছিলাম, যখন হ্যালো অ্যালকেন করেছিলাম তখনও করেছিলাম। ট্রাইক্লোরো ইথেনের ছবি কোনটা হবে ভাই? ট্রাইক্লোরো ইথেনের ছবি এইটা হবে, তাই তো? ট্রাইক্লোরো ইথেন, এখানে একটা সিএল, এখানে দুটো সিএল, এইটা হবে না ট্রাইক্লোরো ইথেন? কেন হলো না ভাই এটা বল? এটা তো ইথেনের মধ্যে তিনখানা ক্লোরিন লেগে আছে, এটা কেন হলো না ট্রাইক্লোরো ইথেন? তার কারণ এটা কেন ট্রাইক্লোরো ইথেন না? দুটো আলাদা আলাদা কারণ। তো কী হয়েছে? তো ট্রাই মানে তিনটে, ক্লোরো মানে তিনখানা ক্লোরিন, আর ইথেন মানে ইথ মানে দুইখানা কার্বন, হাইড্রোজেন সব সিঙ্গেল বন্ড আছে, তার মানে আমার হচ্ছে ইথেন ট্রাইক্লোরো ইথেন। এটা কেন হবে না? এক্স্যাক্টলি 111 মানে ভাই এক নম্বরে আছে, 111 না লিখলেও চল, আমি জানি ভাই। মিথানল মানে মিথান ওয়ান অল, ইথানল মানে ইথান ওয়ান অল, প্রপানল মানে প্রপান ওয়ান অল। ওয়ান থাকলে আর কেউ না লিখলেও আমার চলে, তার মানে এগুলো সবার একেই লেগে আছে, মানে একখানা কার্বনেই লেগে থাকবে। একখানা কার্বন মানে একে লেগে নেই, নমেনক্লেচার রুল ওয়াইজ ভাই ওটা এক নাম্বার কার্বন হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে আমার মলিকুল। এইটা হচ্ছে আমার ভাই ট্রাইক্লোরো ইথানল, ঠিক আছে? ট্রাইক্লোরো ইথানল ছবি আঁকলাম এটা। আচ্ছা এটার অ্যাকচুয়ালি আইইউপিএসি নেম কি? এটার অ্যাকচুয়াল আইইউপিএসি নেমটা কি? ট্রাইক্লোরো তারপরে ইথেন, এক্স্যাক্টলি ভাই। এই দুখানা কার্বন লংগেস্ট চেনে, এক নাম্বার কার্বনে আবার তিনখানা ক্লোরিন লেগে, তাহলে লিখলো 1,1,1 ট্রাইক্লোরো, লংগেস্ট চেনে দুখানা কার্বনে ইথ, আর সিঙ্গেল বন্ড মানে হচ্ছে আমার এনই, ঠিক আছে? 1,1,1 ট্রাইক্লোরো ইথেন। এর মধ্যে আমি দিলাম কি বেসিক হাইড্রোলাইসিস। মানে কি হাইড্রোলাইসিস মানে হচ্ছে আমার ভাই জলের সাথে রিয়াকশন করানো, ঠিক আছে? হাইড্রোলাইসিস মানে জলের সাথে রিয়াকশন করানো। তো ভাই বেসিক মানে হচ্ছে আমার OH মাইনাস আছে, তাহলে বলতো কী করবে? OH মাইনাসগুলো এগুলোকে সরাবে, সিএলগুলোকে সরাবে করে ভাই এই তিনখানা সিএলের জায়গায় আমার ভাই তিনখানা OH ঢুকলো, একই কার্বনে তিনখানা OH আমার লেগে থাকবে না, তাহলে কী হবে? H2O বেরিয়ে যায়, তাই না? বলেছিলাম এসব কথা। তাহলে ভাই এখান থেকে HOH আমার বেরিয়ে গেল, HOH যদি বেরিয়ে যায় তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, তাহলে আমি কি পাচ্ছি? এই কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, তাহলে আমি পেলাম কি এই স্ট্রাকচারটা পেলাম, C ডাবল বন্ড, উপরে থাকলো OH, আর এদিকে তো ভাই CH2 লেগে আছে, তার মানে আমার মলিকুলটার নাম কি? ইথানোইক অ্যাসিড। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, কেমিস্ট্রি দারুণ সাবজেক্ট, ঠিক আছে? চল পরের কোশ্চেন। লিখ তো কোশ্চেনটা, লিখ ড্র স্ট্রাকচার অফ প্রোডাক্ট হোয়েন এক্সেস Cl2 প্লাস টলুইন, এক্সেস Cl2 প্লাস টলুইন, এক্সেস Cl2 প্লাস টলুইন mixture is kept, excess Cl2 plus toluene mixture is kept কোথায় লেখা আছে? on a sunshine day at your roof, ঠিক আছে? on a sunshine day at your roof, excess Cl2 আর টলুইনের মিক্সচারকে একটা রৌদ্রোজ্জ্বল দিনে ভাই তোর বাড়ির ছাদে রেখে দেওয়া হয়েছে, তাহলে কি প্রোডাক্ট হবে সেটা ছবি আঁক। কি প্রোডাক্ট হবে বল? CH2 হবে হচ্ছে CCl3, তাই তো? কেন? তার মানে আমার রিএজেন্ট এখানে গেছে আছে হচ্ছে Cl2 আর H নিউ, এখানে আমার রিএজেন্ট হচ্ছে কি Cl2 আর ডিফিউজ সানলাইট বা Cl2 H নিউ, তাহলে আমার প্রোডাক্টগুলো কি হবে? অ্যালাইলিক বা হচ্ছে ওই বেনজাইলিক হাইড্রোজেনগুলো সরে ওখানে লাগবে ক্লোরিন। বেনজাইলিক হ্যালোজিনেশন তোর খাতার মধ্যে করা আছে দেখবি। বেনজাইলিক হ্যালোজিনেশনের রিএজেন্ট কি আছে বলতে? কি হতে পারে বেনজাইলিক হ্যালোজিনেশনের রিএজেন্ট? NBS হতে পারে, আরেকটা কি হতে পারে? Cl2 এর সাথে H নিউ হতে পারে, আর কি হতে পারে? আরেকটা আছে H নিউ এর জায়গায় আমি কাকে ইউজ করতে পারি বলতো? হাই টেম্পারেচার, দেখবি 773 কেলভিনও আছে, দেখবি Cl2 আর 773 কেলভিন, সেটা ইউজ করলে ভাই আমার বেনজাইলিক হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন ঢুকবে। দেখি বেনজাইলিক হ্যালোজিনেশনের মধ্যে এটাও করা আছে, Cl2 H নিউ আছে। টলুইনের মধ্যে দিয়ে একটা এক্সাম্পল করেছিলাম, Cl2 H নিউ হতে পারে, Cl2 আর
হাই টেম্পারেচারও আছে ওর মধ্যে, Cl2 হাই টেম্পারেচার, ঠিক আছে বুঝেছিস? এই হচ্ছে আমার ভাই, বল। হ্যাঁ আরে ভাই ওই কার্বনে তো ভ্যালেন্সি ফুলফিল, 4খানা লেগে আছে। হ্যাঁ তুই ওটাই দেখাচ্ছি, ওখানে ওই কার্বনে 4টা অলরেডি ফুলফিল। ওই যে গোলটা গেছিস না, গোলটা মানে কিন্তু, গোলটা মানে কি বিশ্বাস যে মাঝখানে যে গোলটা আছে ওই গোলটার মানে কি? না না বল বল বল। রেজোনেন্স হচ্ছে, এক্স্যাক্টলি। তার মানে ভাই আমার মলিকুলটার ছবি কি হলো, বেনজাইলিক হাইড্রোজেনগুলো সরাবো, সরিয়ে আমি কোন জায়গায় কাকে লাগাবো? এই হচ্ছে আমার অ্যান্সার। CH3 ছিল, 3টে হাইড্রোজেন সরে জায়গায় কে লাগছে ভাই? 3খানা Cl, এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? এটা তো CCl3। সাইক্লোহেক্সেন সেটা ভাই আরো ইয়ে করলে লাগবে, ঠিক আছে, আরো হাই টেম্পারেচার দিলে ওগুলো লাগতে পারে। আচ্ছা এই মলিকুলটার আইইউপিএসি নেম কি লিখবো? এই মলিকুলটার আইইউপিএসি নেম কি লিখবো? এই মলিকুলার আইইউপিএসি নেম কি লিখবো? কি বলছিস? প্রোপেন? এই মলিকুলার আইইউপিএসি নেম কি লিখবো? ফিনাইলিডিনকে এসে সাবস্টিটিউয়েন্ট ট্রিট করে যা আসছে, নাম বল দিই কি আসছে? ফিনাইলিডিনকে এসে সাবস্টিটিউয়েন্ট ট্রিট করে কি নাম আসছে এটা? 1 ফিনাইল মিথেন, ঠিক আছে। কিভাবে করলাম ভাই? একই কার্বনে 4খানা হাইড্রোজেন লেগে থাকলে ওটা হচ্ছে মিথেন হয়। হাইড্রোজেনগুলো সরিয়ে যদি একখানা ব্রোমিন ঢোকায় নাম কি হবে? ব্রোমোমিথেন। দুখানা ব্রোমিন ঢোকালে নাম কি হবে? ডাইব্রোমোমিথেন। 3খানা ক্লোরিন ঢোকালে হবে কি? ট্রাইক্লোরোমিথেন। খুব ভালো কথা। ওই কার্বনে আমার কে লেগেছে ভাই? আরেকটা সাবস্টিটিউয়েন্ট ফিনাইল। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট। এটা ফিনাইল রিং আমি জানি ভাই। একই কার্বনের ভাই এটা একটাই কার্বন আছে, এক এক একে লেগে আছে কি ভাই? 3খানা ক্লোরিন। তাহলে কি হবে? ট্রাইক্লোরো হলো। কাকে দিয়ে স্টার্ট করবো? ক্লোরোসি নাকি ফিনাইলের পি? অবভিয়াসলি ফিনাইলের পি, তাই তো? ক্লোরোসি। ট্রাইয়ের টি কি আমার কনসিডার হবে? না ভাই ও আমার কনসিডার হবে না। তাহলে কাকে দিয়ে স্টার্ট হচ্ছে? ক্লোরো, তাই তো? তাহলে কি হচ্ছে? ট্রাইক্লোরো ফিনাইল মিথেন। মিথ কেন হলো ভাই? আরে ভাই লংগেস্টেনে একখানা কার্বন আছে বলে ভাই মিথ, সব সিঙ্গেল বন বলে হচ্ছে মিথেন। অ্যালকেনের এ নি। এই মলিকুলার নমেনক্লেচার ক্লাস 11-এ আসে, ট্রাইক্লোরো ফিনাইল মিথেন। বোঝা গেল? বাড়ি গিয়ে একটা কাজ করবি, যার যার কাছে এনসিআরটি আছে, এনসিআরটির প্রত্যেকটা অর্গানিকের চ্যাপ্টারের শুরুতে কতগুলো আইইউপিএসি নমেনক্লেচার দেওয়া আছে, ঠিক আছে? ওগুলো বাড়িতে না দেখে প্র্যাকটিস করবি, তারপরে না পারলে আমাকে জিজ্ঞেস করবি, আমি ভাই ওগুলো আজকেই গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা তারপরের কোশ্চেন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই টেস্ট পেপারটা শেষ হয়ে গেল, চল অন্য টেস্ট পেপার বার করি।
আচ্ছা লেখ, হুইচ ওয়ান ডাজ নট ফর্ম প্রেসিপিটেট, হুইচ ওয়ান ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট, হুইচ ওয়ান, শর্টে লেখ না, নো প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট, ব্যাস ঠিক আছে। ফার্স্ট অপশান PHCl, PHCl, সেকেন্ড অপশান হচ্ছে CH2Cl, পিএইচ মানে কোন পিএইচ বুঝতে পারছিস, ফিনাইল, ফিনাইল ভাই, ক্যাপিটাল পি স্মল এইচ। সেকেন্ড অপশান কি হচ্ছে ভাই, CH2Cl। থার্ড অপশান হচ্ছে C2H5Cl। লাস্ট অপশান অল ডাজ নট ফর্ম, কোনটা হবে অ্যান্সার? PHCl। তার কারণ কি ভাই, প্রেসিপিটেট ফর্ম করতে গেলে আমি কি করতে হবে, AgNO3 সাথে যদি প্রেসিপিটেট ফর্ম করতে হয়, তার ভাই ছোটবেলায় পড়েছিলাম এই রিয়াকশন, কোন রিয়াকশন পড়েছি বলতো, NaCl প্লাস AgNO3, AgCl প্লাস NaNO3 পড়েছি, সব বোর্ডে সবাই ভাই ছোটবেলায় এইসব রিয়াকশন পড়তো। NaCl প্লাস AgNO3, আমার ফর্মত কি AgCl প্লাস NaNO3, এই রিয়াকশনের ফান্ডা কি ছিল, ফান্ডা ছিল হচ্ছে আমার এটা আয়ন এক্সচেঞ্জ হবে, তাই না, Na প্লাস আর Cl মাইনাস, Ag প্লাস আর NO3 মাইনাস, এই Ag প্লাস চলে যাবে Cl মাইনাসের সাথে। তাহলে ভাই এই চারটের মধ্যে আমি যেখানে ভাই Cl মাইনাস আয়ন বার করতে পারবো, সে আমার রিয়াকশনে পার্টিসিপেট করবে, আর যেখানে ভাই আমার Cl মাইনাস সিস্টেম ছেড়ে বেরোবে না, সে আমার পার্টিসিপেট করবে না। ফার্স্ট অপশানে একমাত্র একজন আছে, আমি জানি ভাই, ক্লোরোবেনজিন বা ফিনাইল যেটা আছে ফার্স্ট অপশানে, ক্লোরোবেনজিন ভাই, ক্লোরোবেনজিন আমার ভাই কিসে পার্টিসিপেট করে না বলতো, SN1 পার্টিসিপেট করে, ক্লোরোবেনজিন করে না, SN2 তে করে, SN2 তে করে না। তো একটা কোশ্চেন আসে যে হ্যালোয়ারিনগুলো কেন আমার SN1 SN2 তে পার্টিসিপেট করে না, সাবস্টিটিউশনগুলো পার্টিসিপেট করে না, SN1 কেন করে না, তার কারণ তো এটাই ছিল ভাই, এটা বেরিয়ে যাওয়ার পরে এই কার্বোকাটানটা পাবো ভাই, ফিনাইল কার্বোকাটান, এটা আমার আনস্টেবল কার্বোকাটান। এটা যদি আমার আনস্টেবল হয়, তার মানে কি বলতো, একমাত্র এই চারটে অপশনের মধ্যে ফার্স্ট অপশন যেটা আছে সেখান থেকে আমি এই কার্বোকাটান পাবো, এই আমার স্টেবলই নয়, তাহলে আমার ওই জন্য ক্লোরোবেনজিন প্রেসিপিটেট দেবে না। কারণ কি ভাই, এখান থেকে আমি ভাই করেসপন্ডিং প্লাস মানে Cl মাইনাস বেরোবে না কখনোই, Cl মাইনাস যদি না বেরোয় তাহলে আমি AgCl প্রেসিপিটেট পাবো না। বাকিগুলো থেকে খুব ভালো পাবো এরকম কোনো কথা নেই, বাকিগুলো থেকে একটু একটু পেতে পারি, বোঝা গেছে? তাহলে চল আজকে এত অবধি সলিউশন প্লাস হ্যালোঅ্যালকেন। দেখা হচ্ছে আমাদের পরশুদিন বুধবার দুপুর 3টের সময়। কোন কোন চ্যাপ্টার তো বলেই দিয়েছি, ঠিক আছে, আমাদের সেকেন্ড শিডিউলে যেটা ছিল সেটা হবে হচ্ছে বুধবারে। ওকে চল ভাই, শেষটা তুই খাতাগুলো নিয়ে যাস তো, ঈর্ষিতার একটু চেপে যা।